মানুষের গম চুরি করে, চাল চুরি করে, পুকুরের মাছ চুরি করে, তারপরে ক্ষেতের ধান চুরি করে, কোনটা চুরি করে না? বালিশ 5 টাকারটা 5,000 টাকায় বেচে। আমার তো খুব অবাক লাগলো, বুঝতেই পারছেন এখন পর্যন্ত যে কথা বলতে অসুবিধা লাগে। আসছি, রওনা হলাম, লকডাউনের মধ্যে দেখি রাস্তা জ্যাম, সবই চলছে। আসতে দেরি হলো, পথের মধ্যে ফোন করছে, রিক্সাওয়ালাদের তো থাকতে দিচ্ছে না, তাদের রিক্সা ধরে নিয়ে যাচ্ছে। কারা? পুলিশ রিক্সা নিয়ে গেছে নাকি কারো? পাহারা দিয়ে রাখছেন। ওই যে দেখেন ওইখানে গাড়ি সব দাঁড়িয়ে আছে না, ওগুলো ধরতে যায়, আপনাদেরটা যায় কেন? এরশাদ আমলে একবার কি হলো, রাজপথে রিক্সাওয়ালারা মিছিল বার করলো, তখন ট্রাফিক পুলিশ খুব অত্যাচার করে। রিক্সাওয়ালারা স্লোগান দিল, ট্রাফিক পুলিশের চামড়া। আরে ভাই, চামড়া উঠে নেবে, পুলিশ ভয়ে রাস্তা খালি করে দিছে, নাই কোথাও পুলিশ আর। এখন আপনারা ভাবেন, জি সবাই একসাথে হতে হবে, একসাথে হতে পারবেন না? খুব অল্প সময়ের মধ্যে 2 দিন 3 দিন। জাফর ভাই আমাকে বলছিলেন, আমি তো দরিদ্র মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, বাড়িতে বাড়িতে করোনার চিকিৎসা দেব, তাদেরকে খাওয়া পৌঁছাবো, কিন্তু গরিব মানুষদের সংগঠিত তো করা যাচ্ছে না। আমি তখন আপনাদের কথা ভাবলাম, আমি বললাম আমি রিক্সা শ্রমিকদের একটা সমাবেশ করি। উনি বললেন করো। এর মধ্যে রেজার সঙ্গে কথা হলো, এর মধ্যে উলফাতের সঙ্গে কথা হলো, পরিবহন শ্রমিকরা বলল আমরাও যাই। পরিবহনের নেতা আছে কিছু, ওরে বাবা, চেহারা দেখলেই বোঝা যায় যেগুলো নেতাই বটে। চেনেন তো একজন, গতকালকে টেলিভিশনে আমি দেখলাম 2 জনকে, তার মধ্যে আবার 2 জন মন্ত্রীও ছিলেন। পরিবহনের নেতা, তারা মন্ত্রী, সরকারি দল করে, দাবি করেছে আমাদের পরিবহন খুলে দিতে হবে। ওদেরকেও বাস আটকেছে, ওদের 2 জনকে গ্রেফতার করেছে, কাউকে মারপিট করেছে? করে নাই, কারণ সরকার দেখেছে এই জায়গাটা বড় শক্ত। অতএব সরকার একটা ফন্দি বার করলো, শহরের মধ্যে গণপরিবহন চলবে, জেলার বাইরে যেতে পারবে না। বাকি মজার কাণ্ড, ওই যে জোনায়েদ সাকি বলল না, তো আপনারা কালিয়াগড় যাবেন, নেমে ওই বাসে আরেক বাসে উঠবেন, সেইটাতে চলে যমুনা পর্যন্ত যাবেন, তারপরে আবার আরেক বাসে উঠবেন, আপনার ভাড়া 4 গুণ। গরিব মানুষের মরণ, কিন্তু সরকারের সেই দিকে কোনো নজর নাই। তারপরে পরিবহনের শ্রমিকরা কি বলেছে, চুদুর বুদুর চলবে না, আমরা চালাবো, আমাদের গাড়ি আমরা চালাবো, দেখি সরকার কি করতে পারে। আপনারা বলতে পারবেন? পারবেন? খালি আপনারা মানে কি শুধু রিক্সা শ্রমিক বলি না। এই যে দেখেন, আমি সকালবেলা পেপার পড়তে পড়তে দেখলাম, এটা ইংরেজি পেপার, আপনারা হয়তো অনেকেই পড়বেন না, এই ছবিটা দেখে রাখেন। এই মহিলার নাম হচ্ছে ফুলমতি, ওনার বয়স 75। উনি এক জায়গায় চাকরি করত, এই মহামারীতে তার চাকরি চলে গেছে। এখন 75 বছর বয়সে উনি বাঁচবেন কিভাবে? তার দায়িত্ব বলেন? সরকারের দায়িত্ব। সরকার তার জন্য কিছু করেনি। সরকার গার্মেন্টস মালিকদের দেয়, বড় বড় মালিকদের দেয়, আর যারা কোনো সরকারি কাজ করে না, কোনো অফিস আদালতে কাজ করে না, নিজেরা পরিশ্রম করে নিজেদের উপার্জন করে, খায় দায় চলে ফেরে, ওরা সব মারা যাচ্ছে। আমি আপনাদের বলি, আপনাদের গ্যারেজ যেখানেই আছে, সেই গ্যারেজে যারা যারা আছে সবার সাথে কথা বলেন।
আপনাদের গ্যারেজের আশেপাশে কয়টা গ্যারেজ আছে তাদের কাছে যান, গিয়ে বলেন ভাই আমরা লকডাউন বা কি ওগুলো জানি না, আমাদের কাজ নাই, আমাদের খাবার দিতে হবে। কেরালা যদি দিতে পারে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যদি দিতে পারে, যদি ভুটান দিতে পারে, তাহলে বাংলাদেশ নাকি একেবারে উন্নতির 7 আসমানে উঠে গেছে, ওরা দিতে পারবে না কেন? আর যদি দিতে না পারেন তাহলে 7 আসমান থেকে মাটিতে নামাই দিব, এই সিদ্ধান্ত নিতে হবে। নামাতে পারবেন? তাও পারবেন। আপনাদের স্লোগানের ভয়ে যদি ট্রাফিক পুলিশ রাস্তা থেকে চলে যায়, তাহলে আপনারা পরিবহন শ্রমিক, ঘর বাড়িতে যারা কাজ করে, অফিস আদালতে কাজ করে, নিম্ন বেতনে চাকরি করে, যাদের সংসার চলে না, সব গরিব মানুষ একসাথে হন। তারপর দাঁড়িয়ে বলেন আমরা আসছি, আমরা জানতে চাই আমাদের টাকা দেবে কি না। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছেন, 10.5 কোটি টাকা তিনি ব্যক্তিগত তহবিল থেকে দেবেন। পড়েছেন পত্রিকায়? হয়তো পড়েন নাই। আমার কথা শোনার পরে শুনবেন। এই শহীদ মিনারে ওইখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম 10.5 কোটি টাকা প্রধানমন্ত্রী কোথা থেকে পেল? প্রধানমন্ত্রী কি আমার কথার জবাব দিয়েছেন? দেন নাই। কিন্তু 10.5 কোটি টাকা দিয়ে মানুষের কি হবে বলেন তো? 10 কোটি গরিব মানুষই তো আছে। তো 10.5 কোটি টাকা মানে 1 টাকা 2 পয়সা 3 পয়সা করে এক একজন পেতে পারেন। এইটা নিয়ে প্রধানমন্ত্রী আবার বলছেন আমি তো তবু দিলাম, আর তো কেউ কিছু দেয় না। জাফরুল্লাহ ভাই যে দিচ্ছেন, আরো অন্যান্য লোক দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে, আপনি তো দিচ্ছেন না। আপনি বললেন যে 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দেবেন, দিয়েছেন? আপনারা পেয়েছেন? আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ পেয়েছে? সব চোর ছেঁচড় আওয়ামী লীগ করে যেগুলো, ওদেরকে দিয়েছে কাউকে কাউকে, বাকিদের দেয়নি। জি, আরে ওদের নিজেদের লোক যতই থাকবে একবারে জায়গায় 3 বার করে নেয়। বড় লোক গুলো পর্যন্ত রিলিফ নাই, পত্রিকা দেখেন নাই? ওদের বড় লোক গুলো ছোট লোক, ভালো লোক নাই ওদের। এই দল এখন পচে গেছে, এটা জনতার দুশ্মন। এই দল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের কষ্ট হবে। এখন আমি জানতে চাই 1 লক্ষ কৃষক পরিবারকে উনি বলেছেন 5,000 নাকি 10,000 টাকা করে দেবেন। কবে থেকে দেবেন এটার হিসাব দেখতে চাই। সত্যি সত্যি দিলেন না কি করলেন? গতবার তো টাকা দেন নাই। আর এই যে এইখানে যারা যারা বসে আছে, টিভি কিছু কিছু ছবি তুলেছে, আপনাদের ট্রাফিক পুলিশ ওখানে রিক্সা ধরেছে। এই রিক্সাগুলো কি লাইসেন্স করা? লাইসেন্স করা রিক্সা হলে এই রিক্সা যারা চালায় তারা সাহায্য পেতে পারে না। যদি সাহায্য না দেন তাহলে 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে আবার আসেন। আজকে কতজন আসছেন? আপনারা 200 জন আসছেন। 1 মাস পরে কতজন আসতে পারবেন? জি, ডবল দিয়ে হচ্ছে না ভাই। হাতের যে কয় আঙ্গুল আছে গণেন, ওই গুণ লাগবে। তার সাথে পরিবহন শ্রমিক ধরেন, তার সাথে বাকি গরিব মানুষ ধরেন, সবার বাড়িতে যান, বলেন এই চোরদের কাছে আমরা আমাদের অধিকার আদায় করব। যদি করেন, সাহস যদি করেন, এই যে জোনায়েদ সাকি আছেন, চেনেন তো নাকি? উনি থাকবেন, ইজ্জত করেন, আরো ইজ্জত করেন, উনি থাকবেন আপনাদের সঙ্গে। এই ভাই তো আপনাদের সঙ্গে আছেন।
ইনশাল্লাহ আরেকবার আমাকে করোনা না ধরলে আমিও আছি, বলা যায় না কখন কি হয়। দিলার আপা আছেন, রুবি আপা আছেন, আর জাফরুল্লাহ ভাই তো মরতে মরতে পারবে। কোন চিন্তা করে? না 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 না, আমি করোনা খুব ভয় করি, আপনারাও করোনাকে ভয় করেন, তবে করোনার ভয়ে ঘরের মধ্যে আটকে থাকবো এইটা না। আমার করোনা হয় নাই, তাহলে আমি ঘরের মধ্যে থাকবো কেন? আমি ঠিক মতো মাস্ক পরবো, আমি দূরত্ব ঠিক মতো রাখবো, নিয়ম কানুন যা আছে সেটা মানবো, ঠিক মতো হাত ধোবো এবং নিজের কাজও করব। আমার তো বাঁচতে হবে, না খেতে পারবো না। অতএব লড়াই চলবে। আজ এখানে লড়াইয়ের ঘোষণা দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। সেই লড়াই কি? সেই লড়াইটা কি? আমার ন্যায্য দাবির জন্য। আমি এটা পাই। তুমি বাজেট করো 6 লক্ষ কোটি টাকা, আর আমাকে 20,000 কোটি টাকা দিতে পারবে না? তার মানে তুমি দিতে চাও না, তুমি আমার সরকার নও, তুমি ডাকাতি করেছো, ভোটে যেত নাই, নির্বাচিত সরকার নও, থাকতে পারবে না ক্ষমতায়। ওই আন্দোলনও করব, কিন্তু এখন বলছি দিনকাল খুব খারাপ, মানুষের অনেক কষ্ট। এখন 2 নম্বরই কম করেন। এখন আপনার গদি ধরে টানছি না, আপনি আগে এদের খাবারের ব্যবস্থা করেন। লকডাউন দেবেন কি দেবেন না, কবে থেকে দেবেন কবে থেকে দেবেন না ওটা জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি টাকা দেবেন কবে থেকে, খাবার দেবেন কবে থেকে, রেশন দেবেন কবে থেকে, কবে থেকে চিকিৎসার ব্যবস্থা করবেন, এই অঙ্গীকার চাই। আর এই অঙ্গীকার যদি আমরা না করতে পারি, আপনারা না দিতে পারেন, ঈদের আগে তো আর বেশি সময় নাই, আবার আপনারা বাড়িতেও যাবেন, যাবেন নাকি? যাবেন না বললে যাবেন কেন করে, বসে থাকেন। যদি যেতে না পারেন তাহলে ঢাকায় থেকে বন্ধু বান্ধবীদের সাথে কর, এই যে মনের দুঃখ যেতে পারলাম না, এইটা ওদের থেকে হিসাব করে বুঝাই নেব, কেন যেতে পারলাম না সেটা হিসাব তাদের থেকে বুঝাই নেব। আমি যা বললাম ঠিক যদি মনে করেন, ভালো যদি মনে করেন, এখন থেকে শুরু করেন। এই মঞ্চে যাদের আজকে এখানে দেখেছেন, আমরা আশা করি আমরা একসাথে আপনাদের এই স্বার্থের জন্য লড়বো। আরো আছে যারা আসতে পারেননি, এরকম আরো আছেন, তারা সবাই মিলে আপনাদের জন্য লড়বো এবং আমরা জিতব। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আর একটা হলো, অহেতুক ভয় করবেন না, স্বাস্থ্যবিধি মানবেন। কারো করোনা হয়েছে, প্রথম দিকে বৃদ্ধ মাকে ফেলে দিয়ে সন্তান চলে গেছে, এখন কিন্তু বলছে ঘরেই চিকিৎসা করতে পারবেন, অসুবিধা হবে না। আপনার কারো যদি করোনা হয়, ঘরে চিকিৎসা করেন, তাকে আত্মীয়র মতো বন্ধুর মতো আচরণ করেন, তাকে সময় দেন, তাকে সুস্থ করে তোলেন। আমরা সবাই সবার জন্য বাঁচার চেষ্টা করব এবং ভালো থাকার চেষ্টা করব। খোদা হাফেজ। আমাদের